আজকে খবর চলতেছে বাংলা টিভি থেকে। অবশ্যই আমাদের সাথে থাকুন। আজকে আমরা যাচ্ছি চেয়ারম্যানের বাড়িতে। আমাদের সাথে থাকুন আর অবশ্যই ভিডিওটা দেখুন। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই চাই। চেয়ারম্যান একজন ভালো লোক। চেয়ারম্যান কি এই ইলেকশনে দাঁড়াবে? এটাই তো আপনার প্রশ্ন। আসুন আমরা জিজ্ঞেস করি। ভাই, আপনি কি চেয়ারম্যানের বাড়িটা চিনেন? জি, আমিও তো চেয়ারম্যানের বাড়িতে যেতেছি, চলুন যাই। আসেন। বাংলা টিভির দর্শক, অবশ্যই আমরা চেয়ারম্যানের বাড়িতে চলে আসলাম। চেয়ারম্যানরে কি আমরা এখন ডাক দেবো? কি দাঁড়ান, আমি যেতেছি। চেয়ারম্যান সাহেব, এই চেয়ারম্যান সাহেব! চেয়ারম্যান সাহেব, আপনার শরীর অসুস্থ হয়েছে, আপনি কি এবার নির্বাচন দাঁড়াবেন? আরে বাচ্চু, আমি তো নির্বাচনে না দাঁড়াই, এখন আছে কি নির্বাচনে কেউ দাঁড়াইব? আমার তো শক্তিশালী লোক কি গ্রামে আছে? আমি একমাত্র গ্রামের চেয়ারম্যান। 5,000 ভোটে আমি পাস হয়েছি। আমি যদি নির্বাচনে না দাঁড়াই, নির্বাচনে কে দাঁড়াইবে? কি রে শুকুর, তোর কি হয়েছে? ওই চেয়ারম্যান সাহেব কই? চেয়ারম্যান সাহেব লেসিতে তো করো। ওই সাংবাদিক এসে কিছু কথা বলার জন্য। আচ্ছা, আমি ডাক দিতেছি। চেয়ারম্যান সাহেব তো করো নাই, দাঁড়ান আমি দেখতেছি মেরি। রে বন্ধু, তোর কি অবস্থা? হতে ভালোই বন্ধু, ঢাকাতে চলে আসি তো গ্রামে আইসি, বুঝছস না? এবার নির্বাচনে দাঁড়ামো, তার জন্য পরিবার দেখবো লেগাইছে, মানে মাঠ কেমন স্বপ্নে লেগাইছে। তো তোর কি অবস্থা? আচ্ছা আইস 6 তারিখ আমার নির্বাচন হতে, তুই আইস। হ্যাঁ, আরে গ্রামে ওয়েদার অনেক সুন্দর, বুঝছো? আইস চলে। হ্যাঁ, তো রাখি বন্ধু, আল্লাহ হাফেজ। দোয়া করিস আমার লাগে নির্বাচনে পাস হই। চেয়ারম্যান সাহেব, আপনার কিছু কথা বলেছিল। এ বাচ্চু বলো, আপনার সাংবাদিক আছে, কি বলবি আমার সাথে? কি বলবো জানি না, তো আসেন। সুপ্রিয় গাইস, আজকে আমি আসি আপনাদের মাঝে, চলে আসছি চেয়ারম্যানের সামনে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমরা বাংলা টিভির পক্ষ থেকে কিছু কথা জিজ্ঞাসা করতে চাই, আপনি কি উত্তর দিতে রাজি? ইনশাআল্লাহ, বলেন। আচ্ছা, আপনি যদি পাস করেন আমাদের এলাকা কি কি উন্নয়ন করবেন? এমনিতেই আমাদের গ্রামের রাস্তাঘাট অনেক খারাপ, তো আমার প্রথম আগ্রহ যে এই রাস্তাটা করব। আর একটা ব্রিজ আছে, ব্রিজটা ভাঙ্গা, ইনশাআল্লাহ এই ব্রিজটা করে দিব। মানুষের চলাফেরা অনেক সমস্যা, আমি প্রথম টার্গেট নিয়েছি আগে রাস্তাটা আর ব্রিজটা করার জন্য। আচ্ছা, আপনি কি পাস হবেন এমন কি কোনো আছে, শক্তি আছে? ইনশাআল্লাহ, সামনে বছর দাঁড়াইছিলাম 5,000 ভোটে পাস হয়েছি, মানে আমরা অনেক ভালোবাসার মানুষ আছে। আমার মনে হয় যে এবার নির্বাচনে আমিও আবার 5,000 ভোটে জয় লাভ করতে চাই। আচ্ছা, আপনার নামে একটা কথা শুনছিলাম, আপনি কি সত্যি কাজটা করছেন? আমার মনে হয় না যে আমি কোন কাজ করছি, তো আচ্ছা আপনি বলেন। আপনি বলে আগে মসজিদ থেকে জুতা চুরি করতেন? না না না, এই স্বভাব নাই, আগে ছিল। আগে জুতা চুরি করতাম মসজিদ থেকে, এইসব করি না। তো অনেক মানুষ ভালোবাসা দিচ্ছে, নির্বাচনের সামনে দাঁড়াইছি, নির্বাচনে পাশ হয়েছি, তাই জন্য চুরি চুরি বাদ দাঁড়াইছি। আমি একটা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নিজে আলাম হতে চাই, আর এবার নির্বাচনে আমি জয়লাভ করতে চাই। আমি চুরি টুরি সব বাদ দিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ আপনি পাস করবেন। আমাদের বাংলা টিভির পক্ষ থেকে আপনার সব সময় সাথে থাকবে, আর অবশ্যই আপনার জন্য দোয়া করে আপনি যেন জয়লাভ করেন। ইনশাল্লাহ দোয়া করবেন। আমি নির্বাচনে পাশ হওয়ার জন্য আমি অনেক চেষ্টা করতেছি, সফলতা অনেক অর্জন করতেছি। মানে আজকে 10 দিন ধরে আমার ঘুম নাই, অনেক টেনশন, মানে এই জায়গায় মিটিং করতে হইতেছে। আর আজ থেকে অনেক আগে আমার একটা স্বপ্ন যে আমি নির্বাচনে চেয়ারম্যান পাস হইব। তো একবার পাস হয়েছি, তো এবার আমার মা আবার সাপোর্ট দিছে, এবারে তার জন্য দাঁড়াইলাম। এমনি আমার শরীর অনেক অসুস্থ, তো মানুষের ভালোবাসা পাইয়া বলতেছে চেয়ারম্যান সাহেব আমি নির্বাচনে দাঁড়ান, তার জন্য আমি আবার নির্বাচন দাঁড়িয়ে যাচ্ছি, প্রস্তুত নিয়েছি। ইনশাল্লাহ দোয়া করবেন, আর দর্শকদের বলবেন যে আমার সাথে পাশে থাকে, আমার নির্বাচনে যদি আমাকে জয়লাভ করতে পারে। সাহেব, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো হয়ে থাকতে পারি এবং ভালো ভালো নিউজ দিতে পারি সবার জন্য। আর আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে। আর ইনশাল্লাহ আপনি পাস হবেন, আমার দোয়া আছে আপনার সাথে। আর আমাদের বাংলা টিভির পক্ষ থেকে আপনার অবশ্যই সবসময় দোয়া এবং ভালোবাসা থাকবে। আল্লাহ হাফেজ। আমাদের বাংলা টিভির দর্শক, অবশ্যই চেয়ারম্যান কিন্তু আমাদেরকে 1 টাকা দিয়ে ফেলছে, 1 টাকা দিয়ে ফেলছে। অবশ্যই আমাদের যদি ফাঁস হতে পারে অবশ্যই 2 টাকা দিবে।